তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আপনারা কি এখন আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগের মধ্যে কিন্তু আল্লাহ আকবার নাই। আমি স্বাধীনতার পর থেকে দেখতেছি যে আওয়ামী লীগের যত জায়গায় মিটিং মিছিল করেছে কোনো দিনও ভুল করেও আল্লাহ আকবার শোনা যায়নি। ধরে খান কথা ঠিক সুন্দর পাচ্ছেন আপনারা? যে কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? ইমান বাড়ার লক্ষণ চুপ করে থাকা। শয়তান যদি তাড়াবার চান সবচাইতে বড় অস্ত্রের নাম কি বুঝতে পারতেছেন না? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতই জিকির করেন শয়তান কিন্তু লড়বি না। আর যেই বলবেন আল্লাহু আকবার শয়তান আর থাকবে না। তা আপনাদের মাঝে কি শয়তান রাখতে চাচ্ছেন? প্যান প্যান করেন কে? আমাকে এলাকার দুই দল লোক আসতে কথা কয়। একটা হলো আওয়ামী লীগ, এখন আর জোরে কথা কয় না, কারণ কথা কইলি থানার ওসি আমারে কইছে হুজুর দৈনিক 14 জন আওয়ামী লীগ ধরা লাগবে। আপনার খোঁজে কোনো আওয়ামী লীগ আছে? আগে আওয়ামী লীগরে কইতো দৈনিক 14 জন জামাত ধরা লাগবে, এখন জামাত বলতেছে আওয়ামী লীগ ধরা লাগবে। হুজুর আপনার খোঁজে আছে? কথা কয় না। আর একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হবে, এজন্য মেয়েরাও জোরে কথা কয় না। এখন আপনারা কি করবেন? আপনারা সিদ্ধান্ত নেন। কোরআন আয়াত যখন তেলাওয়াত শেষ হবে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? পারবেন? গলা খাকারে দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বোঝা গেল? 5 তলা বিল্ডিং এর উপর তালা উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে? যেরকম আমার বাপের দেশ আমার দেশ। কি বাপের দেশ আমার দেশ? 41 সাল। যেরকম কয় সাল? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়া বাদ দিয়ে কি করলো? আমার বাড়ি আমার ঘর আমাক নামাই কে? আল্লাহ বলতেছে ফেরেশতারা একটু ধৈর্য ধর। রাত যখন 3টা বাজছে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ওই কিন্তু কই যে হামাক নামাই কে? 3টার সময় ভূমিকম্পে যখন বিল্ডিং লড়তেছে ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম নেই, ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে কে রে হাসিনা তুই নামবো না? আল্লাহ তো ন্যাংটা করে নামাছে। জোরে করে কথা ঠিক না? অহংকারের একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন? মাশাআল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত এই দুইটা লিয়েই তো আমাকে কি মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আসলে আমাদের যে বিশ্বাস এই বিশ্বাসে হওয়া লাগতো খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মৃত্যু, কিন্তু আল্লাহ বলতেছে আগে মৃত্যু তারপরে জীবন। মারাত্মক কথা। তার মানে রিটার্ন টিকিট ভাই,
রিটার্ন টিকিট বোঝেন? যারা হজ করবার গেছে তারা বোঝে, মানে একসাথে 2 টিকিট। আরে ভাই কি হলো 2টা? যা আই যা, তার মানে কি যা। আপনি যদি যাই করেন আমি আর যাবো না রে, 40 দিন পর পুলিশেরা খুঁজবি, কে রে ই কুটিকে পলালো রে, হয়তো কোনো বাড়ির দুকে আছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। কিন্তু আমাদের যখন রিটার্ন টিকিট শুরু হবে তখন আজরাইল খুঁজলে লুকা থাকা যাবে? এই জন্যে খুব খেয়াল করবেন, আল্লাহ অত্যন্ত গুরুত্ব দিয়ে আগে মৃত্যুর কথা বললেন, তারপর হায়াতের কথা বললেন। কেন বললেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মারাত্মক কথা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের জন্য। এখন আপনার বলেন, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমার কথাকে বুঝলেন? আপনি সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে সাদা আদায় করেন। এখন জোহরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা দিলেন, মসজিদে যাওয়ার সময় 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়লো, আপনি দেখবার চানে তারপর পড়ছে। এখন মসজিদের মধ্যে সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতিল শরীফাতে আল্লাহু আকবার। চোখ আছে সেজদার দিকে, মুখ আছে কাবার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম না। এখন আপনারা বলেন আপনার বাড়ি ভালো, মসজিদও ভালো, কিন্তু রাস্তাগুলো বেপরদা নারীর দখলে চলে গেল। এখন আপনারা বলেন নামাজ হবে? মুখ আছে কোন দিকে? কাবার দিকে। চোখ আছে কোন দিকে? সেজদার দিকে। মন গেছে কি দেখলাম রে। এই জন্যে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই, মানুষের তৈরি আইন হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা কোরআনের আইনের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সংসদে জালো আগামীতে শোনেন, আল্লাহ পাকের ভাগ্য ভালো, ইউনুস বসা আছে। ইউনুস, আমরা সবাই জানি বিপদের দোয়ার নাম কি? বাংলাদেশ যখন কঠিন বিপদে পড়ছে ভাই, এই মুহূর্তে আল্লাহ বুঝলো যে ইউনুস ছাড়া কাম নেই। ভারত কিন্তু বহু চক্রান্ত করলো, কিন্তু ইউনুস কিছুদিন আগে কইলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, এখন আর হাসিনার কোনো টেনশন নাই। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প 3 বার ইউনুসকে কল করছে, কিন্তু ইউনুস ধরেনি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে ইউনুস যখন বসে আছে, সামনে একটা শুভ দিন অবশ্যই আমাদের সামনে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে। এখন আপনারা সকলেই কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দিয়ে সংসদের কথা বলছেন। কারণ মমতাজের মতন গায়িকা আমরা সংসদে পাঠাবো না, মাহির মতন নায়িকা ভোটার টানানোর চান্স পাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরদাউসের মতন নায়ক এমপি হতে পারবে না। কোন লুটেরা, কোন বাটপার, কোন চোর আগামীতে আর নেতা হতে পারবে না। 300 জন ভালো মানুষকে আল্লাহর কোরআন বুকে দিয়া আমরা সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য জায়গা মতো মারা লাগবে। সূরা মুলকের তাফসীর শুনবেন আর গরম হবেন না। আমি বুড়া মানুষ, যে গরম হয় এখন কপাল ঘামতেছে। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। এখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের নেতারা কেমন হবে। এই যে বিএনপির একজন নেতা ভাষণ দিয়ে গেল, প্রধান বক্তার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রধান অতিথির মুখ নাই। একটা লোকমা দিলেন না। লোকমা বলতেন 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে কোনো ইমাম যদি বসে,
আপনার বসে থাকবেন হুজুর দাওরা পাস বারে টাইটেল বাস এতদিন 4 রাকাতি পড়াছে আজকে 3 রাকাতি বসেছি আমরা বসে থাকি থাকবেন কেউ যখন লোকমা দেয় না এক ভ্যানালা ওই আর সহ্য করে পারেনি ওই ডানায় বলতে আল্লাহু আকবার ইমাম কয় যতই লোকমা দে আমি 41 সাল পর্যন্ত বসেছি আর ওর মো এই কথা মনে করি ইমাম যদি স্বৈরাচার হয় আপনারা বলেন তো সমস্ত মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে কেন কারণ ইমাম তুমি নেতা হতে পারো তুমি আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে নাই আর ভ্যানালা তুমি আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছো তুমি ঠিক ধরে কারণ ঠিক কিনা ভাই আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে এই বাংলাদেশের নেতারা কেমন হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে তাফসিরে আসতেছি নেতার নাম হলো হযরত ওমর পবিত্র জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না ওমর ফারুক চমকে গিয়ে বললেন ভাই আমার খুতবা না শোনার পেছনে কারণ কি বলে কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এরা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো ওমর ফারুক কি এমপি নাকি এমপি যখন লোকমা দিয়েছে তখন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর জোরে করে সুবহানাল্লাহ বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী আর তাক লোকমা দিয়ে কথা খুতবা শুনবো না জুব্বা লম্বা হলো কেন ওমর ফারুক সমস্ত সাহাবীর দিকে তাকায় দেখে কেউ ওমর ফারুকের দিকে তাকায় নাই সবাই তাকায় আছে নিচের দিকে তার মানে যে বেটা লোকমা দিছে সবাই তার সাথে একমত ওমরের পক্ষে যখন কেউ নাই এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন নেতার ছেলে কি নেতার ছেলে হাফেজ আপনারা বলেন তো এই মাদ্রাসার যদি কোন এমপির ছেলে পড়তো কোন এসপির ছেলে পড়তো কোন ডিসির ছেলে যদি পাগড়ি নিত তাহলে কিন্তু এই মাদ্রাসা ভিক্ষা করা চলার লাগতো না কারণ এমপি ডিসি এসপি ওরা সংসদে বলে দিত প্রাইমারি দরকারে বাদ দাও হাফিজি মাদ্রাসাকে বেতন দাও কিন্তু সবগুলো গরিবের সওয়াল পড়ে অনেকের বাড়ি জাকির টাকা খায় এই জন্য আমরা জোরে কিছু বলবার হুজুর কথা সামলা করবেন আমার বাড়ির ফেতরা খেয়ে আপনি মৌলবি হলেন মানে আমাদের ফ্যাক্টরিটা এত দুর্বল ভাই যার কারণে আমরা জোরে কথা বলতেও ভয় পাই কারণ জাকাত খায় ফেতরা খায় মৌলবি হচ্ছে এখন হক কথা বলবার গেলে টুটি চিপে ধরলো কি এক সমস্যা আপনারা বলেন নেতার ছেলে 30 পারা কোরআনের হাফেজ নেতার ছেলে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই আমি আজকে নতুন কোনো কাপড় পরতে পারি নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরেছে আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইলা আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুমাইছে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আমি গভীর রাত্রে দরজা করে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি বললাম বাবা একটা পাঞ্জাবি আমি পাইছি আর একটা কি আমার দিবে রাখছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ রে তুই একটা পাইছিস বাজান আর একটা দিবার আসে নাই এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এত খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আগামীকাল কেমনে খুতবা দিব তোর পাঞ্জাবির তুই একটু আমার দান করে দে আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয় এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবীরা কান ধরে বলে আল্লাহ
তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে জনগণ দেখতে পাবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা কেমন হবে? কথা কয় না। আচ্ছা, নেতার খবর নিলেন, কর্মী কেমন হবে? কর্মী ভালো হবে না? সুবহানাল্লাহ। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। কোরআনের কর্মী কেমন, নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে, দেখি কোরআনের কর্মীরা কেমন। এই দেখতে গিয়ে দেখে দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআনের কর্মী তালাশ করার জন্য, দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, তোমার সালাম দিলাম, উঠে দুধ চাইলাম, তুমি কিছুই কও না, হাসো কেন? রাখাল বলতে, পথিক তুমি মনে হয় গরম, তুমি মনে হয় গরম, আমি তোমার সালামের উত্তর দেইনি, উটের দুধও দেব। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলো, অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি মালটা কে? এই জন্য ইসলামী আন্দোলন যারা করে তারা কিন্তু আসে আগে আপনার পরিচয় দেয়, ভাই আমি অমুক, আমি এই করি এই করি, পরিচয় দেয়, পরিচয় দিতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যায়। ওমর ফারুক কি করবেন? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই আয়াতের বাংলা অর্থ কি ভাই রে? যাকে তাকে জাতির পিতা কর না ভাই। এখানে আল্লাহ বলতেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আমরা যদি মুসলমান হই, সত্যিকার অর্থে আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। তাহলে শেখ মুজিবর কি? আসলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুই পাকিস্তান আমরা একত্র থাকা অবস্থায় ভারত চিন্তায় পড়ে গেল, যে কোনো সময় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্র হয়ে যদি ধরে, একটা নিমকির বাচ্চাও থাকতে পারবে না। জোরে এখন কথা ঠিক। ওরা তখন চিন্তা পড়ে গেল, এই দুই পাকিস্তানকে ভাগ করা লাগবে। এদিন আমার এক দাদা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করুক। আমি দাদাকে যখনই বলতাম, দাদা 71 সাল গন্ডগোলের বছর, আমি যখনই আমার দাদাকে বলতাম, দাদা 71 সাল গন্ডগোলের বছর, আমি কোনো 71 সাল যুদ্ধ, এই কিসের যুদ্ধ, এই তুই কি বুঝিস? আমরা দুই ভাই একত্র থাকবার চাইছিলাম, কিন্তু ওই শালা ভারত আমাকে মধ্যে গন্ডগোল লেগে দিল। আমি বললাম, এই গন্ডগোল কার মাধ্যমে? ওরা গোটা বাংলাদেশ খুঁজা দেখলো, কাক দিয়া এই কাম করা যায়। উতুল্লিম বাদা যালিকা জানি, আরবি কোরআনের আয়াত করছি, বাংলা কম না, পরে বুঝা নেবেন, বুঝিয়া নেবেন। দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন যদি হয় তাহলে সার্বময় ক্ষমতা ভূমধ্য বাংলাদেশের উপরে ভারতের চোখ রাঙ্গানি বাংলার মুসলমান সহ্য করবে না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এই পরশুদিন মোদি কি কইছে, যে ভারত যদি সহযোগিতা না করতো তাহলে বাংলাদেশ নাকি স্বাধীন হতো না। আমাদের কাছে সূরা নসর আছে না নাই? এজরাকান আছে না নাই? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, মুসলমানের প্রত্যেকটা বিজয় ভারতের সাহায্য নয়, আমেরিকার সাহায্য নয়, আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? বোঝা গেছিল 71 সালে বিজয়ের মধ্যে একটু সন্দেহ ছিল, এই 24 সালে বুঝতে পারতেছেন না। আমি দিনের বেলা যেখানে ওয়াজ করলাম পীরগঞ্জ, আর কলজা ভরে গেছে ভাই। সর্বপ্রথম এই বাংলাদেশের স্বৈরাচারকে পতন করার জন্য হাত বাড়াইয়া জীবন দিয়েছে, তার নাম হলো আবু সাইদ, ওর বাড়ি হলো পীরগঞ্জ। অথচ হাসিনার শ্বশুর বাড়িও কথা খায় না, খাপে খাপ মন তাদের বাপ। আমি চিন্তা করলাম, কে রে, কোন জায়গা থেকে কি হলো?
আর কেমন মার সূরা মুলকের দুটো আয়াতের তাফসীর শোনেন, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হলাম একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসার বলে, আসল না নকল? আপনার বলেন তো ওমর ফারুক কি নকল? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। সেই ওমরকে বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে সাহায্য চাবে না। জোরে গান কথা ঠিক কি না? আসল মুসলমান জীবন দেয়নি, জোরে গান দেয়নি। মতিউর রহমান নিজামীকে উকিল বলতেছে, আপনি একটা ইসলামী আন্দোলনের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি আপনার ফাঁসি মাফ করে দিবে। আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। নিজামী সাহেব বললেন, এ উকিল, এই সময় তুমি আমার মুখে হাসি ফুটাই দিলে। উকিল বলে, হাসির কি বললাম? নিজামী সাহেব বলতেছে, তাহলে শোনো, স্বাধীনতার পর থেকে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যে সমস্ত রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ারে থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চায় না। কারণ ইমানদার জানে ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, চাইতে হবে একমাত্র কার কাছে? এমনি 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 বিয়ে না করে কবেন, আল্লাহ আমাকে একটা পুত্র দাও। দেখেন, ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আল্লাহর গোলামি না করে আল্লাহর কাছে সাহায্য চাইলে হবে না। বাংলাদেশে অনেক লোক আছে জান্নাত চাই, অতি সোজা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আল্লাহর গোলাম হও, তারপরে জান্নাতে যাও। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করে দেখেন। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। রাষ্ট্রপতির কাছে দরখাস্ত যদি না লেখেন তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী বলতেছে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, কে রে পাগলা রে, ফাঁসি হবি মৃত্যু হবি না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? চমকে উঠছে, ওরে বাবা রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। রাখাল বলতেছে, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমর ফারুক বলতেছে, ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। এতদিন আওয়ামী লীগ করে ভুল বুঝিছো, এখন তওবা করো। কি ফিডার খাওয়া সামসারা কয়, আপা আবার ফিরে আসবি, আপা আবার ফিরে আসবি করে ফিডার খাওয়া। ভুলটা যখন বুঝবার পারছো, একটা এমপিও নাই, একটা নেতাও নাই, প্রধানমন্ত্রীও নাই, সেই দল আর করা যাবে না। তওবা করে ভালো দলে ফিরে আসা লাগবে। ধরে কোন কথা ঠিক করে কথা কেন না? রাখাল বলতেছে, ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কি কইলা? রাখাল, আমি মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। আমার সঙ্গে যারা এখানে বসে আছেন এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েন নাই, এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? আচ্ছা আপনার বলেন তো, যারা ইচ্ছা করে মাগরিব এশা পড়েনি এরা ফজর পড়বি?
যে তাহলে নামাজ না পড়ে ওয়াজ যারা শুনতেছেন আপনাদের খবর কি? এখনই তওবা করেন, এখনই তওবা করেন, ফিরে আসেন আর বলেন আল্লাহ মাগরিব এশা পড়ি নাই, ফজর থেকে এক ওয়াক্ত বাদ দেব না। আল্লাহ কাছে তওবা করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলছিল? ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। তাহলে তওবা করে উন্নতি হয়নি? কথা কান হয়েছে কি হয়নি? ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, আপনারা বলেন তো মুনাফিক আর কাফের এই দুটার মধ্যে কোনটা ভালো? দেখছেন, আসলে বাংলাদেশের মুসলমানের মুনাফিকই বোঝে না। কাফেররা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেররা যে পেশাব পায়খানা করছে পিছনের চোটে, ওই পেশাব পায়খানা মুনাফিক খাবি। সাহাবেরা বলল, হুজুর এই বদমাইশ মুনাফিক কোত্থেকে হলো? আল্লাহ রাসূল বললেন, আফসোসের কথা হলো এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ওমর ফারুক চেহারা লাল করে বললেন, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলু। রাখাল কোরআন শরীফ পড়তেছে রে, কার সামনে? খালি উট দুম্বা চড়ায় না রে পাগলারা। উমর ফারুকও বলতেছে, তোমার মুখের সাথে, দেখেন তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকলা ওয়াজ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে একটা চকচকা 100 টাকার লোক দিয়ে বলে, হুজুর দোয়া করে। টাকা পকেটে থুয়া বললাম, কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা সন্তান আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন কি দেয়? পুত্র দেয়। তখন পকেট থেকে 200 বের করে দিলে। হুজুর আমি তো টাকা চাইনি। পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ। প্রথম 2 মেয়ে বিয়ে দেওয়ার পর আমার বাবা 18 সালে মৃত্যুবরণ করছে, আল্লাহ জান্নাত বেশি করুক। ওই বাবা খেলে আমার কয়, কে বাবা এত ওয়াজ নসিহত করিস, এত কিছু করিস? আমি বলি, আব্বা কি করবে? বলে আমার 4টা ছেলে, 3 ছেলেরই ছেলে মেয়ে হয়েছে, তো খালি আল্লাহ 2টা মেয়ে দিয়েছে। আমি বলি, আব্বা আল্লাহ যদি না হাতে। আব্বা কয়, কে তোর বয়স শেষ? বাপ হয়ে কথা বলে আব্বা তখন ঘর থেকে বাইরে হয়ে গেল। শরম, আমারও শরম, বাপেরও শরম। চিন্তা করলাম, কেন আব্বা যখন কইল তোর কি বয়স শেষ, তখন আবার একটা চান্স নিলেন। 15 বছর পরে আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন আমার মা বললো, তোকে আল্লাহ দেখতে পারে না, তোর আবার একটা মেয়ে হলো। আমি তখন বললাম, মা 3টা মেয়ের বাপকে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ জান্নাত দেবে। আমি বুঝবার পারলাম, জি তো জানি না আমার খবর। তাই বললাম 200 টাকা নিয়ে, আমি 3 মেয়ের বাপ। তখন কয়, হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওই টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি বললাম, কোথায় যাবি? বলে, যেই হুজুরের বেটা খাওয়ার আছে আমি তার কাছে দোয়া চাই। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো বাবা না, কোনো পীর না। বাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও, মালিক হলেন আমাদের আল্লাহ। ধরে গান ঠিক কিনা? রাখাল বলে, পথিক সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল এত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের দুধ দাও।
তুমি কি হযরত উমরকে চেনো? তুমি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সুমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে আমার মনে নাই, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব আর গোপনে তুমি উটের এক পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উটের উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল চিল্লায় বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে আমার মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, পাহাড়ের পাদদেশে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? খালি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে, বাংলাদেশে কোনোদিন দুর্নীতি হবে না, বাংলাদেশে কোনোদিন চুরি হবে না, একজন মানুষ কোনোদিন 3 জনের ভোট দিবি না। ধরে কোন কথা ঠিক কি না? আমরা বক্তারা পর্যন্ত এই হাসিনার সময় ওয়াজ করবার এসে চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকাচ্ছে। যদি দেখি পুলিশের গাড়ি আছে, যদি দেখি র্যাবের গাড়ি খাড়া আছে, বর্ডারের কাছে জনবাস করছে বিজেপির গাড়ি, আওয়ামী লীগের ক্যাডাররা মঞ্চের মধ্যে বসে আছে, তখন আমার ইমান বলতেছে তেল তেলা ওয়াজ করে বাড়ি যা। আসলে ইমান কিন্তু বলেনি, বলছে মন। তেল তেলা ওয়াজ করে বাড়ি যা, কড়া ওয়াজ করলে কিন্তু পুলিশ ধরবে। আর আমার ইমান বলতেছে, মাওলানা বাড়িতে যাবো পুলিশের ভয়ে, কিন্তু আজরাইল যদি ধরে। 15.5 বছর আজরাইল ধরার চিন্তা আমাদের ছিল না, পদে পদে শুধু পুলিশ ধরার চিন্তা ছিল। ধরে কোন কথা কর না কেন? মুসলমানের কাছে আজরাইলে ধরার গুরুত্ব বেশি না পুলিশ ধরা? সবাই বলেন কোন ধরার গুরুত্ব বেশি, আজরাইল না পুলিশ? পুলিশ ধরলে আপনাকে ছাড়বে, কিন্তু আজরাইল ধরার আগে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাখাল পিছনে সে বলতেছে, যতই কান্দ। ওমর ফারুককে বলতেছেন, যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে এই কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা। সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ, এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বললাম, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা আর একটা আখিরাতে হাসানা। একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। রাখাল যে কথা বলতেছে, ভালো নেতা দেখবে না চোর নেতা? কথা কয় না। রাখাল কি বলতেছে, খালি হযরত উমর খালি একটাবার। তো উমরের মতন ভালো মানুষকে আমরা আগামী ইলেকশনে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে ভাই। লিল্লাহি তাকবীর।